हरे कृष्ण जय निताय जय गो जय राधे हरे कृष्ण निताय गौर हरिबोल सकल साधुगुरु वैष्णव भक्तवृंद ओ आमार सकल भक्तिमती मायेদের चरणे सर्वाग्रे रइल এই অধমার শতকোটি প্রণাম। হরিবল হরিবল। आस्वादन करছেন আপনারা ভগবত কথা, অমৃত কথা, লীলা কথা। এখনকার আমাদের আস্বাদনের বিষয় যে লীলা আমরা শ্রবণ করব, ভগবানের যত যত লীলা তার শেষ লীলা, ভগবান সর্বশ্রেষ্ঠ লীলা, সবার শেষে যে লীলা করেছিলেন সেটি হলো প্রভাস মিলন। নিতাই গৌর হরিবল। আবার আপনি প্রভাস যজ্ঞ বলতে পারেন, কারণ প্রভাস নদীর তীরেই রাধা গোবিন্দের মিলন হয়েছিল প্রভাস যজ্ঞের কারণে। প্রভাস যজ্ঞ করতে গিয়ে সেখানেই রাধা কৃষ্ণের মিলন হয়। তা সেই লীলা আমরা শ্রবণ করব। ভগবান যে লীলা করেছেন প্রভাস নদীর তীরে, শুধু একটি কারণ নয়, অনেকগুলো কারণ ছিল। তো আসুন আমরা লীলার সাথে সাথে জানব। অনেক রাত হয়েছে, ভক্তচরণে নিবেদন, 1 বছর আবার অপেক্ষা করতে হবে এই সুন্দর মহতী হরিবাসরের জন্য। সেই পর্যন্ত আমরা যে বেঁচে থাকবো, কে থাকবো না আমরা কেউ জানি না। তাই যেটুকু সময় আমরা পাবো ভগবানের সেবার জন্য, আমাদের উচিত সেইটুকু সময় যেন আমরা গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিতে পারি। ধন ঐশ্বর্য তিনি চান না, তাকে অর্থ দিয়ে পাওয়া যায় না, বিষয় সম্পদ দিয়ে পাওয়া যায় না, যায় ভক্তি দিয়ে। আর ভক্তি তখনই আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারবেন যখন আপনি নিজেকে ভগবানের চরণে সঁপে দেবেন। তা আসুন আমরা সবাই মিলে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে আমরা কিছুক্ষণ যেন গোবিন্দ সেবায়, সেই অপ্রাকৃত সেবায় আমরা সবাই নিজেদেরকে অর্পণ করতে পারি। এই মনোভাব নিয়ে আমরা সবাই আস্বাদন করব ভগবানের মধুর লীলা, শ্রেষ্ঠ লীলা, সর্বশেষ লীলা প্রভাস যজ্ঞ বা প্রভাস মিলন। নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আজ সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে, হরিনাম যজ্ঞ করবার জন্য তিনি আজ ভাবের আবেশে সুরধ্বনির তীর আলো করে দুটি বাহু তুলে হরি হরি বলে চিৎকার করছেন। তা গৌর সুন্দর হরিনাম যজ্ঞ কেন করবেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। তা হরিনাম যজ্ঞ কেন করছেন মা? আমাদের মাথায় রাখতে হবে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। তুমি যে পথে যাও, যাকে অবলম্বন করো, যারই সার করো না কেন, যার চরণ সেবা করো না কেন। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে তো। কেউ মা কালীর সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ আবার গণেশ পূজা করে, কেউ বা শিব পূজা করে, কেউ আবার ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে। অনেক মত আছে আমাদের হিন্দু সমাজে। শাস্ত্রে বলেন, তুমি যে পথেই যাও, যারই চরণ সেবা করো, যাকেই আশ্রয় করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। নিতাই গৌর হরিবল। তাহলে আমাদের জীবনের সার, আমাদের জীবনের উদ্ধার, আমাদের জীবনের মুক্তির পথ একমাত্র হরিনামামৃত সুধা। তাই তো তিনি করুণাময়, আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য, আমাদের মতো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, মুক্তির পথ দেখাবার জন্য নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, রে জীব, যদি তুই উদ্ধার হতে চাস, যদি মুক্তি লাভ করতে চাস, তাহলে হরিনামকে সার কর। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, জগৎ মাঝে যত রকমের ধর্মীয় কর্ম আছে, রিপিটটা দেবেন না, রিভাবটা দেবেন। যত রকমের ধর্মীয় সেবা আছে মা, মনে করুন, শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা,
রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। কৃষ্ণ কথা যদি মন দিয়ে শ্রবণ করা যায়, এর মতো সুখ, এর মতো শান্তি, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তবে মনটাকে স্থির করতে হবে। আমরা যেমন মন দিয়ে সিরিয়াল দেখি না, টিভিতে সিরিয়াল হয় তো, এদিকে হয় না? দেখেন সিরিয়াল আপনারা? নিতাই গৌর হরি বল। তা সিরিয়াল দেখলে যেমন মনোযোগ সহকারে দেখি, কিসের থেকে কি হলো, কিভাবে কি হলো, সব কিছু আমরা মন দিয়ে দেখি তো। না দেখলে ভালো লাগে না। আবার যদি পরের দিন না দেখি তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না কিভাবে কি হচ্ছে। মাঝখানে দুদিন যদি গ্যাপ হয়ে যায় মনে বড় আফসোস হয়, কি যে মাঝখানে হয়ে গেল মনে বুঝতে পারলাম না। ঠিক তদ্রূপ লীলা যখন মনোযোগ সহকারে শ্রবণ করব, তখন যদি আমাদের মনটা এদিক ওদিকে মাঝে সাঝে ঘুরে যায়, তাহলে কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি জানা হবে না। এটাও একটা গল্পের মতো করে আপনারা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন এর মধ্যে কত কিছু পাওয়া হবে। যা কিছু পেলে আমাদের নিজেদের চেতনা হবে, চৈতন্য হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, রাধে আলে বেলি সরকার। জপে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की জয় वृंदावन धाम की জয়। রাধে। जो राधा राधा गावे, व प्रेम पदर था पावे। जो राधा राधा गावे, প্রেম পদার্থ পায়, वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार। ओ जपे जा राधे राधे बक हो जाए, बक हो जाए मेरा पार जपे जा राधे राधे। राधे। जो राधा नामी न होत, रसराज बेचारा रत। जो राधा नामी न होत, রসরাজ বিচার রত। नहीं होत, अच्छा नहीं होत कृष्ण अवतार। ओ जपे जा राधे राधे नहीं हो तू, ओ नहीं हो तू, नहीं हो तू कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे।
রাধে শ্যাম, জয় রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন মা। আস্তে আস্তে আস্তে, কথা নয়, তোমরা বসো ভাই, বসো বসো, কথা বলো না। তা সেই হরিনাম যজ্ঞে আহা প্রভাস নদীর তীরে যে যজ্ঞ করেছিলেন, কেন তিনি যজ্ঞ করেছিলেন সেটা আমাদের একটু জানতে হবে। সবাই একটু স্থির হয়ে শান্ত মনে একটু আস্বাদন করুন। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে সোমনাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ সেবা হয়। তা সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সেই নামেই সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। এখন এই সৌমতীর্থে একটা নদী আছে যার নাম প্রভাস। তাই প্রভাসটা কে দিয়েছিল নামটা? চন্দ্রদেব, চাঁদ মামা। চিনিস চাঁদ মামাকে? হ্যাঁ, আকাশে যে চাঁদ মামাকে দেখতে পাস, ওই চাঁদ মামাই নামটা দিয়েছিল। তা কিভাবে দিল মা শুনুন একটু। চন্দ্রদেবের 27টি স্ত্রী, 27 জন স্ত্রী থাকা পরেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দেন গুরুদেব জানতে পেরে তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি এক একদিনে এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন তোমার এই 16 কলা শেষ হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। এই অভিশাপ পাওয়ার পর গুরুদেবের অভিশাপ ব্যর্থ হয় না বাবা। দিনের পর দিন যাচ্ছে আর একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হচ্ছে। এদিকে তার 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়। এই 27 জন স্ত্রী তারা চিন্তায় নিজের এই বিপদ থেকে মুক্তির উদ্ধারের জন্য, মুক্তির পথ তারা সবাই মিলে কি করলেন, কিভাবে মুক্তি পাবো সেই মুক্তির পথ খুঁজতে শুরু করলেন। হঠাৎ মনে পড়ে গেল তাদের যে একমাত্র দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে, তার কাছেই এই সমস্যা সমাধানের পথ আমরা জিজ্ঞাসা করব। তো 27 জন স্ত্রী, যাদের বড় দিদি হচ্ছে মা পার্বতী, 27 জন বোন, তাদের দিদি হলো পার্বতী। তা মা পার্বতী যদি দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাইবাবু মহাদেব কৈলাসে বসে বসে ধ্যান করছে, সেই সময় 27 জন শালি গিয়ে উপস্থিত কৈলাসে। ভোলানাথ নিরিবিলি নির্জন জায়গা পেয়ে মনের আনন্দে ধ্যানে মগ্ন, সেখানেও শান্তি নেই। শালিরা গিয়ে হাজির, জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথের ধ্যান ভেঙে গেছে, সর্বনাশ। এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাইবাবু জামাইবাবু বলে। এত শালি আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না। এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালি। হ্যাঁ, তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন বিপদে পড়েছে। ভোলানাথ বললেন সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালির বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালি বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল। দিয়ে ওই 27 জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন
কে আমাদের মান মর্যাদা রাখবে, কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের? আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগীদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম, কি করা যায়। আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বা কী হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার পূর্ণজ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণজ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয় মা। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মণিবর। নিতাই গৌর হরিব। তা সেই মুনিকে, মণিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রাঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জল পান করতে গিয়ে ওই প্রভাস নদীর বক্ষে কুমির বাস করে। কুমির কি করেছে, ওই শিশুটাকে তীর থেকে মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেল। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিব। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না মা, আর অনেক কারণ। একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তি পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছ, আর তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের ওপরে বসে আছে মা, আর এদিকে কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? আসি মানে কি, বাড়ির বাচ্চারা বাড়ির থেকে যখন যায়, ভুল করে যদি বলে মা যাই, তখন মা কি বলেন? বল আসি, যাই বলতে নেই। তা যখনই গোবিন্দ বলেছে পিসিমা আমি যাই, তখনই তার মনে খটকা লাগলো, এমন কথা কৃষ্ণ কেন বলল? তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? এমন কথা তো কখনো বলে না।
কৃষ্ণ, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলো আমি আসি, আজ তুমি যাই কথাটা কেন বললে? তবে কি আজ চলে গেলে তুমি আর আসবে না? পিসিমা, ছাড়ো সব কথা। চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো না পিসিমা, কি বর নেবে? যা চাইবে আমি তাই দেব। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? তবে দিয়ে যাও। জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, এত কষ্ট এত দুঃখ পেয়েছি। 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, জীবনে এত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আনন্দ কি জানো? কোনোদিন তুমি আমায় ছেড়ে কোথাও যাওনি। আজ যেই ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, সেই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যদি দিতেই চাও বর, তবে এই বর দিয়ে যাও। জীবনে আর কটা দিন পৃথিবীতে যদি থাকি, যে কদিন এই পৃথিবীতে থাকবো, আর যে কদিন বাঁচব, জগতে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে, যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, কারণ সুখ পেলে তোমায় হারাতে হবে। হরিবল হরিবল। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখের কোনো মূল্য নেই। কি হবে ওই সোনার সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়? পাশে ভীম দাঁড়িয়ে আছে। মা, জীবনে এত কষ্ট পেলে, এত যন্ত্রণা পেলে, তোমার কি স্বাদ মেটেনি মা? সবে মাত্র দাদা রাজা হলো, আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বললেন, ওরে ভীম, জীবনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ সহায় ছিল। বলতো বাবা, আজ যদি কৃষ্ণ চলেই যায়, এই সোনার সিংহাসনে রাজা হয়ে বসে, রাজ রানী হয়ে কি সুখ আমার? রাজমাতা হয়ে আমি থাকতে চাই না। নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে ভগবান ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসার কোনো দরকার নেই। নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, যেমন করে বনে বনে দিন কাটিয়েছি, সারা জীবন কাটিয়েছি, আর যে কদিন বাঁচব বনেই কাটিয়ে দেব। তবে কৃষ্ণকে তো হারাতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্তের ভগবান, ভগবানকে বেঁধে ফেললেন 2 ফোঁটা চোখের জলে। রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, এ তোমার কেমন ভালোবাসা পিসিমা? হরিবল হরিবল। সারা জীবন কষ্ট পেয়েও বাকি দিন কটাও কষ্ট পেতে চাও? এ জগতে সবাই সুখ চায়, তুমি কেন দুঃখ চাইছো পিসিমা? হরিবল হরিবল। কৃষ্ণ, সুখ পেলে যে কৃষ্ণ পাওয়া যায় না, সুখে থাকলে যে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়। তাই কৃষ্ণকে পেতে গেলে জীবনে যেটাই আসুক না কেন, সেটাই আমার জীবনের আনন্দ, সেটাই সুখ। আর আমি কিচ্ছু চাই না। কথা দিলাম পিসিমা, তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে গেলাম। পিসিমা, যখনই আমায় তুমি ডাকবে, আমি তোমার কাছে এসে সাড়া দেব পিসিমা। ধরে ফেললেন মা। চোখের জল ভগবান সইতে পারেন না, সবে পারেন। কেউ যদি তার জন্য কাঁদে, আর তিনি স্থির থাকতে পারেন না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রথে করে।
কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব, মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরিবল হরিবল। একবার আমার দিকে চেয়ে দেখো, আমি কে? চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাতি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা অভাগিনী হতাম না। তুমিই করেছো, তুমি অভাগিনী করেছো আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমার মৃত্যু হবে, ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে। তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে, এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা, তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। আমায় তুমি ক্ষমা করো মাধব, আমি যে জ্ঞান শূন্য হয়ে গেছি, আমি যে কি বলেছি আমি নিজেই জানি না। আমায় তুমি ক্ষমা করো মাধব, ক্ষমা করো। মা, তুমি মন্দ কিছু বলনি মা, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। মাগো, এই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে। 56 কোটি যদুবংশ, তারা যখন সবাই বড় হলো, যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত্ত হয়েছিল, এতটা দুষ্ট হয়েছিল, কখনো গুরুজনকে সম্মান করত না। এদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। সেই শাম্ভকে নারী সাজিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে, এতটাই দুষ্টু ছিল সেই বালকেরা,
মুনিকে বিরক্ত করে বলে উঠলেন, ও মণিবর, তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা সাধনায় মগ্ন মা, বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক, এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও।